ABTA মাধ্যমিক টেস্ট পেপার্স 2024-25 ফিজিক্যাল সায়েন্সের শর্ট কোশ্চেন। আগে তোমাদের MCQটা দিয়েছি 121 নম্বরের শর্ট কোশ্চেনগুলো আগের বার তোমাদের দিয়েছি। এখন তোমাদের MCQগুলো দিয়েছি, এখন শর্ট কোশ্চেনগুলো তোমাদের দিচ্ছি। দেখো, প্রথমটা হচ্ছে 2.1-এর বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? অ্যান্সার হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাই কী বললাম, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? না, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। 2.2 ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? অ্যান্সার হচ্ছে ডবসন। DU এককে প্রকাশ করে। কীভাবে? ডবসন ব্র্যাকেটে DU এককে প্রকাশ করা হয়। 2.3 কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? নম্বর 1, অণুগুলির মধ্যে 1 নম্বর, অণুগুলির মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল নগণ্য হয়। 2 নম্বর, অণুগুলোর আয়তন তুলনামূলকভাবে খুব ছোট হয়, তাই উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলি চলে। আবার বলছি, 1 নম্বর হচ্ছে অণুগুলির মধ্যে আকর্ষণ ড্যাশ বিকর্ষণ বল নগণ্য হয়। 2 নম্বর হচ্ছে অণুগুলোর আয়তন তুলনামূলক খুব ছোট হয়, তাই উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলি চলে। সূত্রটা মেনে চলে, মানে সূত্রটা মেনে চলে। 2.4 বয়েলের সূত্র অনুসারে P বনাম 1/v লেখচিত্রটি অঙ্কন করো। দেখো, এটা হচ্ছে আমরা y অক্ষকে P ধরেছি। জেনারেলি আমরা এই অক্ষটাকে আমরা y অক্ষ দিই, এই দিকটাকে বলে x অক্ষ। তাহলে y অক্ষের চাপ হচ্ছে P এবং x অক্ষের চাপ হচ্ছে 1/v। ঠিক আছে, এবার যে কেন হচ্ছে না, আয়তনের ব্যস্ত অনুপাতে থাকবে বলেই আমরা y অক্ষ আর x অক্ষের সঙ্গে P আর 1/v রিলেশনকে দেখিয়ে দিলাম। 2.5 কঠিন পদার্থের কী কী প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? কঠিন পদার্থের কী কী প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? কঠিনের তাপীয় প্রসারণ 3 প্রকার। ক প্রকার? 3 প্রকার। কঠিনের তাপীয় প্রসারণ 3 প্রকার। 1 নম্বর দৈর্ঘ্য প্রসারণ, 2 নম্বর ক্ষেত্র প্রসারণ, 3 নম্বর হচ্ছে আয়তন প্রসারণ। তাহলে কি দেখা গেল, কঠিনের ক প্রকার? 3 রকম। 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, 2 নম্বর হচ্ছে ক্ষেত্র প্রসারণ, 3 নম্বর হচ্ছে আয়তন প্রসারণ। 2.6 ইউভি রশ্মির একটি ব্যবহার লেখো। ইউভি রশ্মি একটি ব্যবহার। ইউভি রশ্মি ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ধ্বংস করে। এই জন্য হাসপাতাল, ল্যাবরেটরি ও জল পরিশোধনে এই ইউভি রশ্মি ব্যবহার করা হয়। আবার বলছি, ইউভি রশ্মি ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাস, এটা কিন্তু ফাঙ্গাস ধ্বংস করে। এই জন্য হাসপাতাল, ল্যাবরেটরি ও জল পরিশোধনে ব্যবহার করা হয়। 2.7 প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? না, প্রিজম বর্ণ সৃষ্টি করে না, শুধুমাত্র যৌগিক আলোর বিচ্ছুরণ ঘটায়। কি বললাম? যে না, প্রিজম বর্ণ সৃষ্টি করে না। প্রিজম বর্ণ সৃষ্টি করে না, শুধুমাত্র যৌগিক আলোর বিচ্ছুরণ ঘটায়। এটাও তোমাদের আগে বলে দিলাম যে প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? না, প্রিজম বর্ণ সৃষ্টি করে না, শুধুমাত্র যৌগিক আলোর বিচ্ছুরণ ঘটায়। 2.7-এর অথবা 2.7-এর অথবা মৌলিক বর্ণ কোনগুলি? লাল, সবুজ ও নীল হলো মৌলিক বর্ণ। তাহলে মৌলিক বর্ণ কোনগুলো? লাল, সবুজ ও নীল হলো মৌলিক বর্ণ। 2.8 এমসিবির পুরো নাম কি? এমসিবির পুরো নাম মিনিয়েচার। এম এর বদলে মিনিয়েচার, সিতে সার্কিট আর বিতে ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার। কি বললাম? মিনিয়েচার সার্কিট ব্রেকার। ওকে। 2.9 কুলম ও ইএসইউ এর মধ্যে সম্পর্ক কি? কুলম ও ইএসইউ এর মধ্যে সম্পর্ক কি? 1 কুলম, সি দিয়ে কুলম চিহ্ন দেওয়া আছে, 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। 1 কুলম ব্র্যাকেটে সি হচ্ছে সাইনটা, ইকুয়াল টু মান হচ্ছে 3 × 10⁹ ইএসইউ মধ্যে রিলেশন রয়েছে।
2.10 গামা রশ্মির আধানের প্রকৃতি কি? গামা রশ্মির আধান 0 এবং ভেদন ক্ষমতা বি রশ্মির প্রায় 100 গুণ। গামা রশ্মির আধান প্রকৃতি কি? গামা রশ্মির আধান 0 এবং ভেদন ক্ষমতা কিন্তু বিটা রশ্মির প্রায় 100 গুণ। ভেদন ক্ষমতা বিটা রশ্মির প্রায় 100 গুণ। গামা রশ্মির আধান 0 হয় এবং ভেদন ক্ষমতা বিটা রশ্মির প্রায় 100 গুণ হয়। 2.11 সোডিয়াম এবং সোডিয়াম আয়ন, এটাকে নর্মাল সোডিয়াম বলছে, এটাকে যখনই ইলেকট্রন চলে যায় তখন এক প্লাস দিয়েছে। সোডিয়াম আয়ন এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? তাই সোডিয়াম আয়ন সুস্থিত বেশি। 2.12 তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? রেডন, আরএন। রেডন একটি নিষ্ক্রিয় গ্যাস, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। রেডন কি? তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। 2.12 এর অথবা দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। 1 নম্বর হচ্ছে আইনস্টেনিয়াম। আইনস্টেনিয়াম, আইনস্টেনিয়াম ইএস, এটা কিন্তু ছোট হাতের এস হয়, বড় হাতের এস দেবেন, এটা ছোট হাতের এস একটা। আইনস্টেনিয়াম এবং ফার্মিয়াম, বড় হাতের এফ এম, এই দুটো হচ্ছে কৃত্রিম মৌল। আইনস্টেনিয়াম ইএস এবং ফার্মিয়াম এফ এম। 2.13 ক্রমবর্ধমান আকারে অনুযায়ী সাজাও। অর্থাৎ এটা গ্রুপ অনুযায়ী দেখে থাকে। প্রথমে দেখো এন লেস দ্যান বি লেস দ্যান আই লেস দ্যান এফ। আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে এন গ্রেটার দেন বি গ্রেটার দেন এল আই গ্রেটার দেন এফ, এরকমভাবে সাজানো আমরা ক্রমবর্ধমান অনুযায়ী সাজিয়েছি। পরের প্রশ্ন হচ্ছে ক্যাটায়ন কি? উদাহরণ কি? ক্যাটায়ন হলো এমন একটি চার্জযুক্ত পরমাণু। ক্যাটায়ন হলো এমন একটি চার্জযুক্ত পরমাণু বা অণু যার ইলেকট্রনের চেয়ে প্রোটন সংখ্যা বেশি এবং তাই এর ধনাত্মক চার্জ থাকে। আবার কি বললাম? ক্যাটায়ন হলো এমন একটি চার্জযুক্ত পরমাণু বা অণু যার ইলেকট্রনের চেয়ে প্রোটন সংখ্যা বেশি এবং তাই এর ধনাত্মক চার্জ থাকছে। যেমন উদাহরণ চাইছে, একটা উদাহরণ চেয়েছিল, সোডিয়াম এনে পরমাণু ইলেকট্রন হারিয়ে এনএ প্লাস ক্যাটায়নে পরিণত হয়। অর্থাৎ ও যখন এনে থাকে তখন একটা ইলেকট্রন ছেড়ে দিলে এটা ইলেকট্রন এনএ প্লাস ক্যাটায়নে পরিণত হয়। আবার এটা উপরে তুলেছি তোমাদের এখানে এই লাস্ট কোশ্চেনটা আবার বলছি ক্যাটায়নটা। এটা ক্যাটায়নটা কি ছিল? ক্যাটায়ন কি উদাহরণকে আবার বলে দিচ্ছি। ক্যাটায়ন হলো এমন একটি চার্জযুক্ত পরমাণু বা অণু যার ইলেকট্রনের চেয়ে প্রোটন সংখ্যা বেশি এবং তাই এর ধনাত্মক চার্জ থাকে। যেমন সোডিয়াম এনে পরমাণু ইলেকট্রন হারিয়ে এনএ প্লাস ক্যাটায়নে পরিণত হয়। ওকে। 2.14 এর অথবা একটি তীব্র একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লিখো। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে কার্বনিক অ্যাসিড। H2CO3 হচ্ছে কার্বনিক অ্যাসিড। তাহলে কী বললাম? তীব্রটা হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3। 2.14 লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষক ব্যবহার করা হয়? লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষক ব্যবহার করে? অ্যামোনিয়াম সালফেট মিশ্রিত NiSO4 দ্রবণ ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম সালফেট মিশ্রিত NiSO4 দ্রবণ ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষ্য হিসাবে লোহার ওপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য। 2.16 দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে, বলছে এখানে অপশানগুলো দেওয়া আছে, আনসারগুলো এখানে দেওয়া আছে, সাজাতে হবে। যেমন হিমাটাইট থেকে ধাতু নিষ্কাশন করা হয়, কোনটা ঠিক হবে? হিমাটাইট ধাতু নিষ্কাশন করে Fe মানে লোহা। পিতলে থাকে 2.16.2 পিতলে থাকে কি? জিঙ্ক Zn। কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় কি? কিপ যন্ত্রে হাইড্রোজেন সালফেট প্রস্তুত করা হয়। কিপ যন্ত্রে হাইড্রোজেন সালফেট প্রস্তুত করা হয়। নেসলা দ্রবণ দ্বারা শনাক্ত করা হয় অ্যামোনিয়া। নেসলা দ্রবণ দ্বারা কী শনাক্ত করা হয়? অ্যামোনিয়া। আবার বলছি হিমাটাইট থেকে কী পাওয়া যায়? Fe। পিতল থেকে কী পাওয়া যায়? Zn। কিপ যন্ত্র থেকে কী করা হয়? H2S গ্যাস। আর নেসলা দ্রবণের শনাক্তকরণ হয় NH3। ওকে, এবার একটু উপরে তুলি।
2.17 ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? অ্যান্সার পলিভিনাইল ক্লোরাইড। অ্যান্সার কি? পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি। এখানে সি হবে একটা, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। এর সঙ্গে চিহ্ন দেওয়া যাচ্ছে CH2 ডাবল বন্ড CHCl ড্যাশ টু দি পাওয়ার n, অর্থাৎ n সংখ্যক দিয়ে এই একটার সঙ্গে n সংখ্যক তোমার পলিভিনাইল ক্লোরাইড পাওয়া যাবে। মিথেন অণুতে সন্নিহিত যে কোনো কোন দুটির যোজক অন্তর্বর্তী কোণের মান কত? মিথেন অণুতে সন্নিহিত মানে কাছাকাছি যেটা আছে, যে কোন দুটি যোজকের যোজক মানে যোগ করে থাকছে, কোণের মান কত? দেখো এই সিটা আছে কার্বন, এই পাশে এইচ জুড়ে আছে, এই পাশে এইচ জুড়ে আছে, তো হাইড্রোজেনের পাশে এইটু পাশে মাঝখানে কার্বন। বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। কত? 109 ডিগ্রি 28 মিনিট। মিথেন অণুতে সন্নিহিত যে কোন দুটির যোজকের অন্তর্বর্তী কোণের মান কত? যে এইচ, এই দুটো যোজক আছে কার্বনের সঙ্গে, বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। 2.1 এর বন্ড CH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে? বন্ড CH হলো কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যৌগকে সূচিত করে। কাকে বলে? বন্ড CH হলো কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যৌগকে সূচিত করে। 2.4 এর অথবা ব্রাউনীয় গতি কাদের দেখা যায়? ব্রাউনীয় গতি কাদের দেখা যায়? ব্রাউনীয় গতি তরল বা গ্যাসের ভাসমান কণাগুলিতে দেখা যায়। ব্রাউনীয় গতি তরল বা গ্যাসের ভাসমান কণাগুলিতে দেখা যায়। কারণ তরল বা গ্যাসের দ্রুত গতিশীল অণু বা পরমাণুগুলির সাথে তাদের অবিচ্ছিন্ন সংঘর্ষ ঘটে, তাই ব্রাউনীয় গতি ঘটে। ঠিক আছে, তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, প্লিজ তোমরা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কমেন্ট কিন্তু পাচ্ছি না, আমি পরপর টেস্ট তোমাদের করে দিয়ে যাব, তোমরা কিন্তু আমার দিকে একটু ভাবো। ওকে।